শুভ মঙ্গলবার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি মা দুর্গার কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো। আজকের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। এখন দুপুরবেলা প্রায় 12টা বাজে। কয়েকদিন ধরে না শরীরটা একদম ভালো যাচ্ছে না। এই যে ফুলকপিটা দেখছো, এটা প্রায় 2 দিন ধরে আনা আছে ফ্রিজে। এবার ফ্রিজে কি একদিনের বেশি সবজি থাকলেই না সবজিটা পুরো নরম হয়ে যায়, আর সেই সবজিটা খেতে ইচ্ছে করে না। তাই ভাবলাম না, যাই হয়ে যাক, আজকে এই সবজিটা বানাবোই। তাই দুপুরের মেনুতে আজকে ফুলকপি। আর আজকে না মঙ্গলবার, বাড়িতে নিরামিষ হয়। এবার ফুলকপি দিয়ে কি বানাবো সেটাও ভাবছিলাম। ভাবতে ভাবতে ভাবলাম আজকে ফুলকপির রোস্ট বানাই। নিরামিষ দিনেও ফুলকপির রোস্ট খেতে দারুণ লাগে। আর যেহেতু আমার বড় ছেলের ফুলকপি খুবই পছন্দ, রোস্ট করে দিলে স্কুল থেকে এসে দেখে খুব খুশি হয়ে যাবে। সেই জন্য ফুলকপিটাকে প্রথমে কেটে নিলাম, আর আলুটাকেও কেটে নিয়েছিলাম। তারপর এক কড়াই জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে একটু লবণ দিয়ে জাস্ট কিছুক্ষণের জন্য একটু ভাপিয়ে নেব আলু ফুলকপি একসঙ্গে। ভাপিয়ে নেওয়ার পর এই যে ফুলকপি আর আলুগুলো তুলে রেখে দিচ্ছি। আচ্ছা, তোমরা ফুলকপি দিয়ে নিরামিষ তরকারি কি বানাও আমাকে একবার কমেন্টে জানাবে তো। তাহলে আমি খুব করে সেই তরকারিটাই বানাবো, এবং আমি উপকৃতও হব। যেদিন নিরামিষ বানাতে হয় না, সেদিন অনেক ভাবনা চিন্তা করতে হয় যে কি বানাবো, যেটা বানালে সবাই তৃপ্তি করে খাবে। তো সেই জন্য অনেক ভাবনা চিন্তা করে নিরামিষ দিনের রান্নাটা করতে হয়। তো তোমরা যদি বলো যে ফুলকপি দিয়ে নিরামিষ আর কি কি বানানো যায়, তাহলে আমি সেটাও ট্রাই করব। তো তারপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ফুলকপি আর আলুটা হালকা লাল করে ভেজে নিলাম। ভেজে তেল থেকে তুলে একটা পাত্রে রেখে দিয়েছি। আর এই রেসিপিটা করতে খুবই কম মশলা লাগে, বেশি কিচ্ছু লাগে না। এই যে একটা মিক্সিং জার নিয়েছি, জারটার মধ্যে দিয়ে দিলাম পোস্ত, কাজু, আর যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী লঙ্কা। এটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। ও হ্যাঁ, আরেকটা জিনিস তো অ্যাড করেছি, সেটা হচ্ছে চারমগজ, কাজু, পোস্ত, যে যেমন ঝাল খাবে লঙ্কা, আর চারমগজ। এই 4টে জিনিস একসাথে ভালো করে মিহি করে একদম পেস্ট করে নিতে হবে। তারপর সেম কড়াইয়ে আর একটু সর্ষের তেল দিলাম, 5 ফোড়ন দিলাম, একটু মতো হিং, আদাটাকে জাস্ট একটু ছেঁচে নিয়েছিলাম, ছেঁচা আদা। তারপর 2টো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টমেটো কুচি। এরপর একটুখানি সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে সবগুলো। তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিতে হবে ভেজে রাখা ফুলকপি আলুটা। তারপর বেশ কিছুক্ষণ কষে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে বাটা মশলাটা দিয়ে দেওয়ার পর আবার বেশ 5 মিনিটের মতন সময় নিয়ে বেশ ভালো করে কষতে হবে, যাতে পুরো মশলাটা ফুলকপি আর আলুর গায়ে গায়ে লেগে যায়। আর এই রেসিপিটা না একদম মাখো মাখো হয়, তাহলে খেতে দুর্দান্ত হয়। এদিকে দেখো বেশ একটা কালারও চলে এসছে খুব সুন্দর। জাস্ট 5 মিনিট কষেছি, তার মধ্যেই কালার চেঞ্জ, দারুণ একটা কালার চলে এসছে। আর আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম ঘরে বানানো ভাজা মশলা। তোমরা চাইলে এটা দিতেও পারো, আবার নাও দিতে পারো, স্কিপ করে দিতে পারো। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কারণ ফুলকপি আর আলুটাকে সেদ্ধ করতে হবে। সেই জন্য পরিমাণ মতন জল দিয়ে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম একদম হাই ফ্লেমে। 10 মিনিট পর আমার ফুলকপির রোস্ট রেডি। দেখতে পাচ্ছ কি সুন্দর কালার আর সেরকম গন্ধ, দারুণ খেতে হয়েছিল। ছেলে তো খুশি, বর বলছে আজকে তো ভাতের সাথে বানালে, একদিন রাত্রে ডিনারে বানাবে, আর সেদিন গরম গরম পরোটা করবে। তোমাদের কেমন লাগলো জানিও।